হ্যালো বন্ধুরা, টিনি জল রুটিনে আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত। আজকের গল্পের শুরুতে আমরা দেখছি মুন্নি তো বাড়ির বাগানে একা একা খেলা করছে। দূর, এভাবে একা একা কি খেলা করতে ভালো লাগে? কখন যে নীলু আর নীলিমাদি বাড়ি আসবে? ও মাম্মি, নীলু আর নীলিমাদি কখন বাড়ি ফিরবে? এভাবে একা একা খেলা করতে আমার আর ভালো লাগছে না। তোর ওখানে একা একা খেলা করতে ভালো লাগছে না, তুই এখানে আয়, এখানে এসে খেলা কর। মাম্মি, তুমি তো রান্না করছো, তুমি আমার সঙ্গে কিভাবে খেলা করবে? আমি রান্না করছি তাতে কি হয়েছে? তুই আমার পাশে বসে খেলা কর, দেখ তোর আর একা একা লাগবে না। ঠিক আছে মামি, আমি যাচ্ছি। এরপর মুন্নি তো গুড়ি গুড়ি পায়ে মামির কাছে চলে গেল খেলা করার জন্য। মাম্মি, তুমি কি রান্না করবে আজকে রে? এই তো আমি আজকে আলু দিয়ে ফুলকপি রান্না করবো তো সোনা, সেই জন্য ফুলকপি কাটছি। না মামি, তুমি ফুলকপি কেটো না, ফুলকপি কাটলে তো ফুলকপির ভীষণ লাগবে। আমার মা বলেছে যে কাউকে কাটলে তার ভীষণ লাগে। বোকা মেয়ে, আমি যদি এগুলো না কাটি তবে রান্না করব কিভাবে? আর এটা সবজি, সবজিগুলোকে কেটেই রান্না করতে হয়। ও আচ্ছা, বুঝেছি, তার মানে ফুলকপি কাটলে ফুলকপি লাগে না, তাই তো? না না সোনা, ফুলকপি কাটলে ফুলকপি লাগে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে শুধু ফুলকপি আর আলুর লাগে না, আর সবার লাগে, তাই তো? হ্যাঁ বাবা হ্যাঁ, তোর সঙ্গে আর আমি বকতে পারছি না। শুধু ফুলকপি আর আলুর লাগে না, আর সবার লাগে। আচ্ছা শোন, তুই এখানে চুপটি করে খেলা কর, আমি গিয়ে ঝটপট রান্নার জলটা নিয়ে আসি। এরপর সোহানা বালতি নিয়ে জল আনতে চলে গেল। দিদা, তুমি ওখানে একা একা কি করছো? আমার তো একটুও ভালো লাগছে না। এই তো সোনা, আমি আর একা একা বসে কি করব? আমি এখানে বসে আসন সেলাই করছি। ও আচ্ছা, তাহলে তুমি কাজ করো, আমি একা একাই খেলা করি। কি করি দেখি তো, রান্নাঘরে কোনো খাবার টাবার আছে কিনা। এইখানে এই কৌটোটা কি করছে? আর এরকম কৌটোর ভিতরেই তো মামি খাবার রাখে। এটা মনে হচ্ছে নতুন কৌটো, দেখি তো এর ভিতরে কি আছে। কৌটোটা তো পারতে পারছি না, একটু লাফ দেই তো। তো আমার হাত পৌঁছে গেছে। এই সুন্দর, আমার মুখটাও দেখা যাচ্ছে কৌটোর গায়ে। এটা আমি কি করলাম? এর ভিতরে তো আটা ছিল, পুরো আটার কৌটোটাই ফেলে দিলাম। আটাগুলো তো সব পড়ে গেছে। মামি তো এবার আমাকে বকবে খুনি। মামি আসার আগে আমি সব আটাগুলো পরিষ্কার করে ফেলি, নইলে মামি এসে আমাকে খুব বকবে। দিদার তো বয়স হয়েছে, দিদা মনে হয় শুনতেই পায়নি। ভালোই হয়েছে দিদার বয়সটা হলো একটু কালা হয়ে গেল, তা না হলে এতক্ষণ আমার উপরে খুব চিৎকার করতো আর বকাবকি করতো। যাই, আমি তাড়াতাড়ি করে ঝাড়ুটা নিয়ে আসি, এক্ষুনি আটাগুলো সব পরিষ্কার করে ফেলবো। আর মুন্নি তো একা একা আটাগুলো সব পরিষ্কার করতে শুরু করলো। এরপর মুন্নি আটাগুলো কৌটোয় ভরতে শুরু করলো। দিদা, মামি কোথায় গেছে জানো? মুন্নি, তুই মুখে কি লাগিয়েছিস ওই সব? দিদা, আমি রান্নাঘরে গিয়েছিলাম খাবার খুঁজতে, আমি বুঝতে পারিনি যে কৌটোর ভিতরে আটা ছিল। যেই আমি কৌটোটা পাততে গেলাম, কৌটোটা আমার গায়ের উপরে পড়লো আর সব আটা পড়ে গেল। আরে তোর খিদে পেয়েছে তা আমাকে বলবি তো, এভাবে রান্নাঘরে একা একা গেলি কেন? চল আমি তোকে ধুইয়ে দিই সব। নাই ধুইয়ে দেবে তুমি, কিন্তু দিদা মামি কোথায় গেল সেটা তো বলো। তোর মামি তো রান্নার জন্য জল আনতে গেল, এই এলো বলে। তুই চল আমার সঙ্গে, আমি তোকে হাত মুখ ধুইয়ে দিই। তখনই সেখানে সোহানা জল নিয়ে বাড়ি ফিরে এলো। মুন্নি, তোর এই অবস্থা কেন? আর তুই সারা গায়ে হাতে পায়ে সব আটা মেখে বসে আছিস কেন? আর বলো না বৌমা, রান্নাঘরে খাবার খুঁজতে গিয়ে আটার কৌটো গায়ে ফেলে ওই অবস্থা করলো। তুমি আর ওকে বকো না, এমনি বেচারি ভয়ে কুঁকড়ে গেছে। না না মা, বকবো কেন? আমি ওকে হাত মুখটা ধুইয়ে দিচ্ছি। হ্যাঁ বৌমা, তাই দাও, আমি ওকে ওই কথাই বলছিলাম। মুন্নি চল আমার সঙ্গে, আমি তোর হাত মুখগুলো ধুইয়ে দিচ্ছি। এরপর সোহানা বালতির জল দিয়ে মুন্নিকে ধুইয়ে দিল। যাক, এবার তুই ভূত থেকে মানুষ হলি। তাই মাম্মি, সত্যি আমাকে ভূতের মতো লাগছিল? না না, আমি তো তোর সঙ্গে মজা করছিলাম। আমাদের মেয়ে কি ভূতের মতন হতে পারে? আমাদের মেয়ে তো ভীষণ সুন্দর, একেবারে ছোট্ট পরি। চল রান্নাঘরে চল আমার সঙ্গে, আমি তোকে খেতে দিচ্ছি, তুই এবার খেয়ে নিবি। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর হ্যাঁ, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে।